রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মার্কেট বাজারগুলো অত্যন্ত নিকটে চলে আসবে, মানে একবার হাতের নাগালে চলে আসবে, বরং বাজার আপনার ঘরে ঢুকে যাবে। এমন এটা রাসূল বলে গেছে। চিন্তা করতে পারেন যেই সময় এটা বলেছেন, যেই সময় একটা পর্যায়ে ছিল 10-20 বছর আগেও আমাদেরকে বাজার করতে গেলে সপ্তাহে একদিন হাটে যেতে হতো। কোনোদিন ওই হাটওয়ালারা কি কোনোদিন ভাবতেও পেরেছে যে হাট প্রথা একদিন মানে বিলুপ্ত হয়ে যাবে এবং এই হাটে যা পাওয়া যায় এটা তার ঘরে ঢুকে যাবে, ঘরে বসে বসে অর্ডার করবে? এটা হইতে পারে? এটা মানুষ কোনোদিন ভাবতেও পারে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে বলেছেন এই কথা, ওয়াতাকারাবুল আসওয়াক, মার্কেটগুলো বাজারগুলো একবারে নিকটে চলে আসবে। এটা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম। এই রিলেটেড আরেকটা হাদিস যেটা ইমাম নাসাই কোট করেছেন 4465, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, নিশ্চয়ই এটা হচ্ছে কিয়ামতের একটা নিদর্শন, আইয়াফশু আল মাল ওয়া ইউকসির ওয়া ইয়াকসু, মাল সম্পদ এত বেশি হবে এবং এটা উপচে পড়বে, মানে অনেক বেশি হবে মাল। একজনের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করলে বোঝা যাবে যে কার কত রিজার্ভ আছে, মানে এত বেশি সম্পদ মানুষের হয়ে যাবে। আমরা তো আসলে ভাবতে পারি না যে মানুষ, আপনি ওই আপনার সোসাইটির বিল্ডিংগুলো দেখেন, তাতে বুঝতে পারবেন এক একজন মানুষ কত টাকার মালিক। যেখানে হাউজিং এরিয়াগুলো আছে, এক একটা বিল্ডিং বানাতে জায়গা সহ বিল্ডিং বানাতে 5 কোটি টাকার একটা ব্যাপার। এখানে শত শত বিল্ডিং আছে, তার মানে এখানে যতগুলো মালিক সব কোটিপতি। তার মানে কিভাবে মানুষ টাকা সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও মনে হচ্ছে যে কম, তাই না? অথচ এক একজন সব কোটিপতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ায়াকসুর, অনেক বেশি সম্পদশালী হয়ে যাবে। এবং চতুর্থ যে লক্ষণটা কি, ওয়াতাফশুত তিজারা, ব্যবসা একবার ডাল ভাতের মতো সহজ হয়ে যাবে। যেই বিজনেসের জন্যে মক্কা বা মদিনা থেকে সিরিয়াতে হিজরত করতে হয়েছিল, সফর করতে হয়েছিল, সেই বিজনেস আপনাকে সফর করতে হয় না, বরং চায়না আমেরিকা থেকে ইনপুট করতে পারবে শুধু একটা ক্লিকে। একটা অর্ডার আপনি এখান থেকে করে দিবেন, ওখানে যাওয়া লাগবে না আপনার, আপনার ওখানকার সম্পদ আপনার গোডাউনে পৌঁছে যাবে। এতটা সহজ হয়ে গেছে। ওয়ায়াফশুত তিজারা বলা হয়েছে বিজনেস একবারে প্রকাশ্যমান হয়ে যাবে, যেটা আপনি এখন বুঝতে পারতেছেন বর্তমানে, আমাকে আর এটা ব্যাখ্যা করে আপনাকে বোঝাতে হবে না। তো এই হাদিসটি ইমাম নাসাই 4465 রয়েছে।